এখন দেখেন এটা আমি খুব মানে এটা অনেকে মাইন্ড করবে, হয়তো বিএনপির অনেক ভাইরা সবাই মাইন্ড করবে না, কারণ 32 নম্বরে সব থেকে ওখানে যদি হাজার হাজার মানুষ যে গিয়েছে, এখানে তো ছাত্র দলের আমাদের পরিচিত ভাই বন্ধু হাজার হাজার মিছিল নিয়ে গেছে। জনতার মেয়র বিএনপির তরফে বলুক বা ইশরাক ভাই নিজে বলুক, তিনি এখানে ক্রেন পাঠাতে হেল্প করেছেন, ইভেন তিনি পোস্ট দিয়েছেন ক্রেন যেতে দেরি হচ্ছে কেন। মুশকিলটা কি জানেন, এইটা একটা আধা কাজটা, আমরা বিপ্লবটাও তো করতে পারি নাই, গণ অভ্যুত্থানের ফসলও ঘরে তুলতে পারি নাই। না ফলার পরে কি হয়েছে, এটা আমি একদম খুললাম খুলে বলে ফেলি, এটা আসলে ঝুঁকি থাকলে থাকুক। সেটা হলো বিএনপি এনসিপির মধ্যে তো এখন একটা বোঝাপড়ার জায়গা আছে। আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা, এটা কে দখল করবে? মানে তারা তো ভোটার আছে এখানে, তো তার ভোটারটা তো, এবং আমি আপনাকে বলি আগামী নির্বাচনে এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটাই সব থেকে গুরুত্বপূর্ণ কার্ড হয়ে উঠবে যে তারা কাকে ভোট দিচ্ছে। এখন সেক্ষেত্রে এনসিপির পলিটিক্স, এনসিপি কোনো না কোনো ভাবে চেষ্টা করবে তাদের ভোটটা করার। তা আমার মনে হয় বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি খুব স্মার্টলি ডিল করছে। এখন আমি বিএনপির পার্ট না হয়ে যদি একজন জুলাই যোদ্ধা হই, তাহলে তো আমি আহত হবো। এই যে ধরেন ফজলুর রহমান সাহেব, উনি যা বলছেন, ওনাকে বিএনপি শোকজও করছে না, ওনাকে বিএনপি কিছুই বলছে না, এবং উনি যা বলবার চেষ্টা করছেন ভয়াবহ ব্যাপার। এর মানে আওয়ামী লীগকে খুশি করার জন্য বিএনপির একটা তরফ থেকে বলা হয়েছে ফজলু সাহেব এটা বলবেন, রুমিন ফারহানা আপা আপনি 32 নিয়ে প্রচুর কান্নাকাটি করবেন, আর অন্য অন্য এটা নিয়ে বলবেন, এবং সবশেষে তারেক রহমান সাহেব অবশ্যই জুলাইয়ের পক্ষের মানুষ, তিনি থাকবেন, বলবেন এটা কি স্ট্যান্ডবাজি। পলিটিক্সের জায়গা থেকে এইটা স্মার্ট ডিলিং, সবার সাথে সে কিভাবে ভোটটা নিতে পারবে, কারণ ভোটের যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি বলতে চাইছেন যে এই মন্তব্যগুলো তারা করছেন শুধু ভোটের ডিলিং এর জন্য, ভোটের অঙ্কের আপনি জন্য? ভাবেন যেই বিএনপি বলে জুলাইয়ের সবথেকে বড় শরিক, সেই বিএনপির বেগম জিয়ার উপদেষ্টা থাকা অবস্থায় কি করে সে কি বলছে, ফজলুল সাহেব কি বলছে আমি এগুলো বলতেও চাই না, তার প্রতিদিনের অ্যাটিটিউড দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, সে কি বলছে, এত তার কান্না, এত মানে। এবং এই যে রুমিন আপা বলছেন যে 32-এ মব হয়েছে, তো এই মবের মাস্টার তো ছিল বিএনপির ইশরাক ভাই, এই মবের মাস্টার ছিল বিএনপি নিজে। কারণ আপনি বলেন তো, এইরকম যে জঘন্যতম আপা বলেছে না 24 48 ঘন্টা ধরে ভাঙা হয়েছে, বিএনপির একজনও ধরেন তারেক রহমান সাহেব অথবা বেগম জিয়ার তরফ থেকে কারো তরফ থেকে এটার বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে? মানে সরকারই শুধু 48 ঘন্টা বসে এটা অবজার্ভ করেছে, বিএনপি করে নাই। বিএনপি দেশের সব থেকে বড় রাজনৈতিক দল না, সে জুলাইয়ের অংশীদার না, কেন সেই বিবৃতি দেয় নাই? এর মানে এখন রুমিন ফারহানা প্রচুর উনি কান্নাকাটি করবেন 32 নিয়া, আর ফজলুল সাহেব প্রচুর বঙ্গবন্ধু করবেন। অথচ এই বঙ্গবন্ধু নামে এমন ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে গেলেও, মানে আপনি ভাবেন হাসিনা বলতে পারতেছে যে বাসায় থাকতে দিছি, এইটাই তো আমার করুণা, আবার বলতেছে কি বাজে ভাবে যে বেগম জিয়ার লিভারে